ঘৃণা কখনো জ্ঞান থেকে ছড়ায় না, বরং অজ্ঞতা যখন অস্ত্র পায় তখন মানুষের হাতেই মানুষ মরে যায়। মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের হত্যাকারীকে প্রশ্ন করেছিলেন বিচারক, প্রেসিডেন্ট সাদাতকে কেন হত্যা করেছো তুমি? হত্যাকারী জবাব দিয়েছিল, কারণ সে সেকুলার ছিল। বিচারক তখনই পরের প্রশ্নটি করলেন, সেকুলার মানে কি? হত্যাকারী জানালো, আমি জানি না। প্রয়াত মিশরীয় লেখক নাগিব মাহফুজকে ছুরি মেরে হত্যা চেষ্টাকারীর একজনকে প্রশ্ন করেছিলেন বিচারক, নাগিব সাহেবকে তুমি ছুরিকাঘাত করেছো কেন? জবাবে সন্ত্রাসী বলেছিল, কারণ সে ধর্মবিরোধী চিলড্রেন অফ গেবালাবি উপন্যাসটি লিখেছে। বিচারক আগ্রহ দেখালেন, উপন্যাসটি পড়েছো তুমি? অপরাধী জবাব দিয়েছিলেন, না। अरे भाई 150 मंदिर टूट गया, मंदिर बन गया, कॉरिडोर बन गया, कॉरिडोर बन गया, कॉरिडोर बन गया। ये 5 बार आप बोल चुके हैं हमसे, लेकिन 150 मंदिर, वो मंदिर जिनका पुराणों में वर्णन था, वो मंदिर जो 2000 साल पुराने थे, वो मंदिर जो 500 साल पुराने थे, वो मंदिर जो 800 साल पुराने थे, वो सारे के सारे तोड़ करके फेंक दिए गए। उसके बारे में कुमार अभिषेक के मुंह से एक शब्द नहीं निकलता है। তো দুটো ভিডিও ক্লিপ শুনে নিশ্চিত রূপেই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা ধর্মের জ্বরে আক্রান্ত, অর্থাৎ মানুষের গলা কেটে ধর্ম ব্যবসায়ীরা যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে, যেভাবে মানুষকে অসহায় করে তুলছে, তা এক অবর্ণনীয় ঘটনা। এটা শুধু আজকে নয়, এই যে যে আলোচনাগুলো হলো আগে বিভিন্ন দেশে হয়েছে এবং আজকে ভারতবর্ষে এটা শুরু হয়েছে। আমরা যদি সক্রেটিসের কথা ধরি, খ্রিস্টপূর্ব 399 সাল, প্রাচীন এথেন্স, তখন তাদের সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ কী ছিল? যুব সমাজে তিনি বিভ্রান্ত ছড়াচ্ছেন, রাষ্ট্র স্বীকৃত দেবতাদের অস্বীকার করছেন, নতুন দেবতার ধারণা প্রচার করছেন। এই অপরাধে তার বিচার হলো এবং বিচারে তার সাজা হলো হেমলক বিষ খেয়ে তাকে মৃত্যুবরণ করতে হলো। ভাবুন, বিষ খাইয়ে তাকে মারা হলো। এবং আমরা তারপরে যখন গ্যালিলিওর ইতিহাসটা জানলাম, 1633 সালে রোমান ক্যাথলিক চার্চে তার বিচার হলো যে তার মতবাদ প্রত্যাহার করতে বাধ্য হলো। তার মতবাদ কী ছিল? তিনি বলেছিলেন যে সূর্য ঘুরছে না, পৃথিবী ঘুরছে। সুতরাং এই মতবাদ তাকে বাধ্য করা হলো তাকে প্রত্যাহার করতে এবং তার লেখা বইকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এবং তিনি যতদিন বেঁচে ছিলেন, তারপরে আরও 9 বছর বেঁচে ছিলেন, অর্থাৎ 1642 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। আমরা ভারতবর্ষের স্বাধীনতার কিছু আগেই দেখতে পেলাম জার্মানিতে হিটলারের নেতৃত্বে প্রায় 10 বছর ধরে তারা অত্যাচার চালালো ধর্মের নামে। সুতরাং এরকম সারা পৃথিবী জুড়ে এই ধর্মের নামে অত্যাচার চলেছে এবং এই ধার্মিকরা যারা এই অত্যাচার করছে তারা কিন্তু আদৌ ধর্ম সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। যারা অপরাধ করছে তাদেরকে পয়সা দিয়ে অপরাধ করানো হচ্ছে। আসলে ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের সনাতন ধর্মের যে আদর্শ, সেটা কিন্তু আমরা ভারতবর্ষের অনন্য যে সমস্ত নেতৃত্ব ছিল তাদের কাছ থেকে আমরা জানতে পারি। যেমন আমরা একদম গভীরভাবে যদি বিশ্বাস করি যে আমাদের একজন সুযোগ্য নেতা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তার কথা অনুযায়ী যে তিনি বলেছেন, অন্ধবিশ্বাস, ভাগ্য নির্ভরতা কিংবা কুসংস্কার এসবের নাম ধর্ম নয়। ধর্ম হলো সত্যের অনুসন্ধান, কর্মের শক্তি আর মানব কল্যাণের পথ। যে বিশ্বাসের মানুষকে দাবিয়ে রাখতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে নিরুৎসাহিত করে, সেই বিশ্বাস ধর্ম নয়, বরঞ্চ দুর্বলতা। সত্যিকারের ধর্ম মানুষের মধ্যে সাহস, যুক্তিবোধ ও দেশপ্রেম জাগিয়ে তোলে। এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। সুতরাং আমরা যদি এগুলোকে লক্ষ্য করি যে ভারতবর্ষে এখন যে ধর্মের জিগির চলছে তা এক অত্যন্ত নিন্দনীয় এবং অকল্পনীয়। সুতরাং আগামী দিনে আমরা যদি সজাগ না হই, আমরা যদি সচেতন না হই, তাহলে আগামী দিনে কিন্তু আমরা আবার একটা গোষ্ঠীর হাতে, মুষ্টিমেয় কিছু মানুষের হাতে আবার বন্দী হয়ে পড়ব। কারণ বিভিন্নভাবে তারা সমাজকে বিশৃঙ্খলতার পথে নিয়ে যাওয়ার জন্য সক্রিয় হয়েছে এবং আগামী দিনে আরও সক্রিয় হবে যদি আমরা সক্রিয় না হই। তাই সবাইকে অনুরোধ করব, বিষয়টি ভাবনা চিন্তা করবেন এবং এই ধর্মের বিষ থেকে আমাদেরকে বাঁচতে হবে।